আমার ভাই দুটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হলো, ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক লম্বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন যুবক, আপনি নিজেও যুবক। আচ্ছা, তাই আমি কি বলতে চাই বুঝবেন, বর্তমান সমাজে কিছু মেয়ে আছে আমাদেরকে তাদের মিথ্যা ভালোবাসায় ছলনায় ফেলে টাকা পাইলে বুড়া কাকার হাত ধরে চলে যায় আর আমাদের জীবন নষ্ট করে দেয়। তাদের সম্বন্ধে কিছু বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা শোনেন, আপনি যেটা আমার মুখ থেকে বের করতে চাচ্ছেন এটা বের করতে পারবেন না। আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি যৌন সুরসুরি দেয় এমন বক্তা আমি নই। আমাদের দেশে কিছু বক্তা আছে যুবকদেরকে এসব কাজে উৎসাহিত করে, বিভিন্ন ইমোশনাল কথা বলে বলে, শীতকালের ওয়াজ করে করে। এই ওয়াজে আমি নাই। আমি প্রথমেই বলবো, তোমাকে যে মেয়ে ছলনায় ফেলেছে সে এক বাটপার, তুমি আরেক বাটপার। ঠিক কিনা? জোরে কথা বলেন। তোমাকে ওই মেয়ের ছলনায় পড়ার অনুমতি কে দিয়েছে? তোমাকে ইসলাম কি বলেছে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে? কেন তুমি ছলনায় গিয়েছো? ওটা তো শয়তানের রশি ছিল, তোমাকে রশি দিয়ে শয়তান বেঁধেছে। এটা সম্পূর্ণ হারাম। তুমি মুমিন হতে পারো না এখনো। মুমিন কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। মুমিন কোনো বেগানার দিকে তাকাতে পারে না, বেগানার সাথে ফোনে কথা বলতে পারে না, বেগানার সাথে পার্কে গিয়ে বসতে পারে না, বেগানার সাথে ফেসবুকে চ্যাট করতে পারে না, বেগানার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না। আবার রমজান মাসে সেহরিতেও ডেকে দেয়। যুবক, তুমি ভুলের উপরে ছিলে, বুড়া কাকা ভুলের উপর নাই। বুড়া কাকা 60 বছর বয়সেও বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। উনি 70 বছর বয়সেও বিয়ে করুন। এটা তুমি নিজেকে প্রমাণ করো যোগ্যতার মাধ্যমে। যেন যে মেয়ের দিকে তাকিয়েছিলে, প্রস্তাব পাঠিয়েছিলে বিয়ের, বাবা ইগনোর করেছিল, সেই মেয়ের বাবা যেন পস্তাইতে পস্তাইতে জীবন যায়। ঠিক কিনা? কথা বলো। তুমি নিজেকে তৈরি করো। আমি তোমাকে কোনোদিন সেই সুযোগ দেব না। তুমি যে ছলনার আশ্রয় কেন নিয়েছো, কেন তুমি বেগানার কাছে গিয়েছো? তোমাকে ইসলাম বলেছে জিনা থেকে দূরে থাকতে। ঠিক কিনা? জোরে বলে। জেনা করা তো দূরের কথা, তুমি জেনা থেকে দূরে থাকতে। এরপরে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন, বর্তমান সমাজের যুবক থেকে বৃদ্ধ সবাই পাইলট মানে অনলাইন জুয়ায় আসক্ত। আসলে ভাই একটা জিনিস কি জানেন, আমরা আপনাদেরকে কবর সম্পর্কে বুঝাতে পারি কিন্তু কবরটা খুলে দেখাতে পারি না। ওয়াল্লাহি যদি কোনোদিন আপনাদেরকে এমন সুযোগ হতো যে লাকসামের ওয়াজ মাহফিলে ঢোকার আগে একটা কবরস্থানে একটা কবর খুলে ভিতরে কি আছে দেখানো হয়, আমি নিশ্চিত পৃথিবীর কোন জুয়া আপনাকে আসক্ত করতে পারবে না। আপনি এখনো মৃত্যু দেখেন নাই, ডিজাইনটা কি, জান কিভাবে কবজ হয়, কিভাবে আজরাইল আলাইহিস সালাম আসে, কিভাবে রূহটা বের করে। আপনি জানেন জুয়াডির রূহ কিভাবে বের হবে? জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে যে তার হাতের সমস্ত নখ প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে যে তাকে পৃথিবীর সমস্ত কাঁটা এসে জড়িয়ে ধরেছে। জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে পৃথিবীর সমস্ত আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনি কি মৃত্যু যন্ত্রণাকে এত সহজ মনে করেছেন? কেন করছেন? কার জন্য? আপনি কি জানেন না কবরে 99টা সাপের কথা আছে, 99 স্নেকস। আপনার বাসার বেডরুমে যদি একটা সাপ ঢুকিয়ে দেওয়া হয় আপনি আর ঘুমাতে পারবেন না। সেখানে 99টা সাপ যার কবরে ঢুকবে। কিসের এত সাহস? এত সাহস কিভাবে হয় আপনার জুয়া খেলা, যেখানে আল্লাহ স্পষ্ট হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা জুয়া খেলে তারা আল্লাহর বিরুদ্ধে করছে, তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের জুয়ার টাকা দিয়ে যদি এক দানা তারা খায়, তারা আগুন খায়, তারা সাপ খায়, বিচ্ছু খায়, তারা মলমূত্র খাচ্ছে। তাদের বংশ থেকে কোনো সন্তান নেককার হওয়ার সম্ভাবনা নাই। তারা যে কোনো মুহূর্তে কুফরি করতে পারে। তাদের ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই।
কোনো সম্ভাবনা নাই। জুয়ার আড্ডায় যদি মত হয়ে যায়, জুয়ার মজলিসে যদি মত হয়ে যায়, সে অবশ্যই বেঈমান।